1981 সালে 17 মে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের 6 বছর পর এদিন তার কন্যা শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের ইতিহাসে অনন্য মাইলফলক। তারই হাত ধরে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার অকল্পনীয় উন্নতি হয়েছে, এমনটাই বলেছেন শিক্ষাবিদ ও গবেষকরা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ ERDFB আয়োজিত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নয়ন শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান। তিনি জানান, দেশের প্রত্যেকটি অঞ্চল যেন অর্থনৈতিক সচ্ছলতার মধ্যে আসতে পারে, সে কারণে পরিকল্পিতভাবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটানো হয়েছে। শেখ হাসিনার নির্দেশনা ও পরিকল্পনা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব ছিল না। আগে যে আমরা একটা ব্যাপক চাপ এবং যানজট দেখতাম, সেটা অনেকটাই কিন্তু এখন নিয়ন্ত্রিত হয়ে গেছে। ঢাকার কমলাপুরের সাথে যেহেতু আমার দুর্ঘটনার সেতু সংযোগ হয়ে গেল, রেলপথে একটা বিপ্লব তৈরি হয়েছে। এটা একটা প্যারাডাইম শিফট। এটা আসলে আমি প্রথমেই বলছিলাম, এটা যদি ফিউচারিস্টিক যদি প্ল্যান না থাকে, ভিশনারি যদি লিডারশিপ না থাকে, এইভাবে এত দ্রুত রেলপথ সম্প্রসারণ করা আসলে সম্ভব না। আলোচনা সভায় শিক্ষাবিদরা বলেন, শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই আজকে দেশে এত উন্নয়ন হয়েছে, যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটে গেছে। পদ্মা সেতুর বিষয়ে চ্যালেঞ্জ নিয়ে নিজস্ব অর্থায়নে সম্পন্ন করেছেন তিনি। তার উপহার মেট্রো রেলের সুযোগ সুবিধা ঢাকার সবাই পাচ্ছেন। এই যে যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব, আমরা মনে করি যে শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে, আমাদের শুধু যোগাযোগের ক্ষেত্রে না, সার্বিক উন্নয়ন আরো হতে থাকবে। আলোচনা সভার প্রধান অতিথি অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা ফিরে আসায় আমরা স্বদেশ ফিরে পেয়েছি। স্বদেশ তো চিন্তাই হয়ে গিয়েছে অবৈধ যারা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে কোন সময় সম্পৃক্ত ছিল, তাদের হাতে চিন্তা করে গিয়েছে। শেখ হাসিনার ফিরে সেই স্বদেশকে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশের সভাপতি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, শেখ হাসিনার মতো ডাইনামিক লিডার বিশ্বে বিরল। আমি গবেষণাতে সারা পৃথিবীতে, আমেরিকা, ইউরোপ সব জায়গায় আমি ছিলাম। আমি দীর্ঘ 16 বছর বিদেশে যাপন করেছি। আমি সঠিকভাবে বলতে পারি, পৃথিবীতে বঙ্গবন্ধু কন্যার মতো বর্তমানে এত ভালো নেত্রী, এত সুযোগ্য নেত্রী, স্টুডেন্ট যাকে বলা হয়, ওয়াইস, সব কিছুকে চিন্তা করে যিনি ধারণ করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার মতো নেত্রী হয় না। আলোচনা সভায় শিক্ষাবিদরা অভিমত প্রকাশ করেছেন, শেখ হাসিনার হাতে থাকলে পথ হারাবে না বাংলাদেশ। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন উন্নয়ন অব্যাহত থাকবে। তাই এই গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আত্মত্যাগের বিনিময়ে যে স্বাধীন মানচিত্র আমরা পেয়েছি, তাদের সকলের প্রতি